নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে একদম নিরামিষ লাউয়ের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা কিন্তু খুব সিম্পল আর খুব অল্প তেল মশলাতে তৈরি করে নেওয়া যায়। আর গরমকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি আমরা লাউ রান্না করে খেয়ে থাকি। তো একবার এইভাবে আপনারা লাউ রান্না করে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। গরম ভাতে এইভাবে লাউ খেতে কিন্তু দারুণ লাগে। তো লাউ রান্নার জন্য সবার প্রথমে আমি লাউ কেটে নিয়েছি। তো সবার প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে একবার আমি ধুয়ে নিয়েছি, তারপর লাউটাকে কেটে নিয়েছি। আর লাউ কেটে নেওয়ার পর কিন্তু লাউকে আর ধুতে নেই। তো একটু চেষ্টা করবেন একটু কচি দেখে এই রান্নাতে লাউ ব্যবহার করার। আর যে কোনো রান্নাতেই কিন্তু কচি লাউ হলে সেই রান্নার স্বাদটা ভালো হয়। তো সবার প্রথমে আমি এই লাউয়ের মধ্যে একটু লবণ মাখিয়ে নেব। আর পুরো রান্নাতেই যেটুকু লবণের প্রয়োজন আমি পুরো লবণটাই কিন্তু সবার প্রথমে লাউয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে প্রথমে কিন্তু অল্প করে একটু লবণ লাউতে মাখিয়ে নিতে পারেন, আবার একটু চেক করে নিয়ে পরে রান্নাতে লবণ দিতে পারেন। আর লবণ মাখিয়ে 10 মিনিট লাউটাকে রেখে দিচ্ছি। এবার রান্নাটা শুরু করছি। সবার প্রথমে তেল গরম করে নেব। আর তেল গরম হলে এবার আমি বড়ি ভেজে নিচ্ছি। আর লাউতে যদি একটু লবণ মাখিয়ে নিয়ে লাউটাকে মিনিট 10 রেখে দেওয়া হয়, লাউটা কিন্তু বেশ নরম হয়ে যায়। আর সেই লাউ রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বড়িগুলোও দেখুন এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নিয়েছি। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, সামান্য করে একটু গোটা জিরে আর তার সাথে তেজপাতা। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এবার একটা ছোট মাপের কেটে নেওয়া টমেটো, তার সাথে একটু আদা বাটা, খুব সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে টমেটোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই রান্না কিন্তু খুব হালকা পাতলা হয়, খুব সামান্য তেল আর মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো টমেটোটা একটু নরম হয়ে আসলে এবার এর মধ্যে লবণ মাখিয়ে নেওয়া নরম হয়ে যাওয়া লাউটাকে দিয়ে দিচ্ছি। আর দেখবেন লাউ থেকে কিন্তু বেশ একটু জল ছাড়বে, সেই জল সহই কিন্তু লাউটাকে দেবেন, জলটাকে কিন্তু ফেলবেন না। তো লাউটাকে দিয়ে আমি 3-4 মিনিট একটু মশলার সাথে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তো লাউটা আরও একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আর হলুদটা প্রথমেই দিয়ে দিলে অনেক সময় কিন্তু লাউটা সেদ্ধ হতে চায় না, তাই লাউটা যখন আরও একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু হলুদটাকে দিতে হবে। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ রান্না করব। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। আর লাউ কিন্তু বেশ নরম হয়ে গেছে, মানে বেশ সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু বেশ জল ছেড়েছে। আর লাউ যদি বেশ একটু কচি হয় তাহলে লাউ থেকে যে জল ছাড়ে তাতেই কিন্তু লাউ রান্না হয়ে যায়, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি এখানে দেখুন 1.5 চামচ মতন গোবিন্দভোগ চাল কিছুটা দুধের মধ্যে বেটে নিয়েছি। সেই দুধ সহ চাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন মিষ্টি দেব আর তার সাথে ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই করে কিন্তু গোবিন্দভোগ চালেরই ব্যবহার করবেন, এমনি আতপ চাল কিন্তু দেবেন না। গোবিন্দভোগ চাল আর একটু দুধ দিয়ে বেটে দিলে কিন্তু রান্নার টেস্টটাও ভালো হয়। আর গোবিন্দভোগ চাল দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণও আসে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে পুরোপুরি লাউটা সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করে নিচ্ছি। তো ঢাকা সরিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর। লাউ কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা প্রায় শেষের মুখেই হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য করে একটু দিলেই হবে। তো ঘিটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটাকে আমি একটু করে নিচ্ছি, যতক্ষণ না লাউটা আরও একটু গামাখো হয়ে আসছে। তো আরও একটু আমি রান্না করে নিয়েছি, লাউ কিন্তু বেশ একটু গামাখো হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। আপনারা একবার এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন।
আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।